আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি Oppo A54 মোবাইল। এই মোবাইলটির প্রবলেম হচ্ছে মাইক্রোফোনে কাজ করে না, আউটগোয়িং স্পিকার খারাপ। তো সেটটি আমার আগেও 2 থেকে 3 জন টেকনিশিয়ান ভাই দেখেছে এবং তাদের সাধ্যমতো চেষ্টা করেছে। চেষ্টার পরেও কাজটি করতে ব্যর্থ। এরপরে সেটটি আমার কাছে আসে। এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের মাইক্রোফোনে কাজ করে কিনা। এই যে দেখতে পাচ্ছেন, আমরা জানি যে আমরা যখন মাইক্রোফোন চেক করি, আমাদের মাইক্রোফোন যদি কাজ করে সেক্ষেত্রে এখানে আমরা সিগন্যাল পাই যে আমাদের মাইক্রোফোনটি কাজ করতেছে। কোনো সিগন্যাল নেই। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি লজিক বোর্ড। এই সেটে টোটাল 2টি লজিক রয়েছে আমার কাছে। একটি হচ্ছে পুরাতন, একটি হচ্ছে নতুন। হাতে যেটি ছিল সেটি পুরাতনটি। আমি নতুন আরেকটি লজিক বোর্ড বাজার থেকে নিয়ে লাগিয়ে দেখেছি এবং পুরাতনটিতেও মাইক্রোফোন লাগিয়ে দেখেছি, কোনো রকম সমাধান নেই। তো আমরা দেখব যে কিভাবে এই সমস্যা আমরা ফিক্স করতে পারি। তো আমি প্রথমেই চলে যাচ্ছি আমাদের স্কেমেটিক ডায়াগ্রামে এবং আমি Oppo কোম্পানি সিলেক্ট করতেছি। এরপরে আমাদের মডেল সিলেক্ট করতেছি। আমাদের মডেল সিলেক্ট করার শেষে আমরা সিলেক্ট করব আমাদের প্রবলেম হচ্ছে মাইক্রোফোন স্পিকার সাইডে। আমি এই ট্যাবটি ওপেন করে নিলাম এবং দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের মাইক্রোফোনের যে লাইনটি, এই লাইনটি আমাদের পাওয়ার আইসির সাথে সংযোগ রয়েছে। আমাদের পাওয়ার আইসির মডেল হচ্ছে MT6357CRV। তো এই পাওয়ার আইসির সাথে মাইক্রোফোনের সংযোগ থাকে। আমাদের বেশ কিছু মডেলের সেটে এই পাওয়ার আইসি সমস্যার কারণেও মাইক্রোফোন কাজ করে না। সেক্ষেত্রে আমরা অনেক সময় এই পাওয়ার আইসিটি রিভলভ করেও সমস্যার সমাধান পেয়েছি। আবার কোনো কোনো সময় পাওয়ার আইসি রিভলভ করে হয় না, পাওয়ার আইসি চেঞ্জ করতে হয়, তারপরে আমাদের সমাধান হয়ে যায়। তো এই সেটটা যেহেতু আমার আগেও এর ইতিপূর্বেও 2-1 জন টেকনিশিয়ান দেখেছে এবং আমি টেনশিল খোলার পরে, আমি মাদারবোর্ডটি খোলার পরে যেটি দেখলাম, তাতে আমার মনে হলো যে পাওয়ার আইসিডি রিভল অথবা চেঞ্জ করা রয়েছে। তো সেক্ষেত্রে আমি রিভলের সিদ্ধান্তে যাব না, আমি সরাসরি পাওয়ার আইসি চেঞ্জের সিদ্ধান্তেই যাব। তো দেখতে পাচ্ছেন আমি মাদারবোর্ডটি খুলে নিচ্ছি। এখন আমি মাদারবোর্ডটি সেট করে নেব, কাজের জন্য প্রস্তুত করব। আমি এখান থেকে সেটের যেই পাওয়ার আইসি রয়েছে এটি খুব যত্ন সহকারে উঠিয়ে নেব। ওঠানোর পর পাওয়ার আইসিটি আমরা আগেই রিজেক্ট হিসেবে ফেলে দেব না, পাওয়ার আইসিটি সংরক্ষণে রাখবো। কেননা আমি যদি আরও একটি পাওয়ার আইসি লাগানোর পর যদি আমি সমাধান পাই, সেক্ষেত্রে এই পাওয়ার আইসিকে আমি খারাপ বলে বা নষ্ট বলে গণ্য করতে পারবো। আর যদি সমাধান না হয় সেক্ষেত্রে আমাদের পাওয়ার আইসি ভালো। তো দেখতে পাচ্ছেন যে আমি পাওয়ার আইসিতে হালকা পেস্ট দিয়ে নিলাম এবং হট গান দিয়ে পরিমাণ মতো হিট দিয়ে নিচ্ছি। চারিতরফ ঘুরিয়ে ঘুরিয়ে হিট দিব। আমাদের পর্যাপ্ত পরিমাণ হিট হওয়ার পরে আমরা টুইজারের মাধ্যমে আইসিটি সুন্দরভাবে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমাদের আইসিটি তোলার উপযোগী হয়েছে। আমি তুলে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে অলরেডি 3 থেকে 5টি পিন হিডেন রয়েছে, অর্থাৎ পূর্বেও কেউ আইসিটি চেঞ্জ করেছে অথবা রিভলভ করেছে। তো যার কারণে আমি চেঞ্জের সিদ্ধান্ত নিয়েছি। এখন আমি মাদারবোর্ডটি সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে নেওয়ার পরে আমাদের যেই অবশিষ্ট লিড রয়েছে প্রত্যেকটি বলে, আমি সেটি সুন্দরভাবে সোল্ডারিং উইক দিয়ে উঠিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে সোল্ডারিং উইক দিয়ে সোল্ডারিং আয়রনের মাধ্যমে পাওয়ার আইসি মাদারবোর্ডের যেই পাওয়ার আইসি পিন রয়েছে সব পিনগুলো সুন্দরভাবে সমান্তরালভাবে কেটে নিব, যেন কোনোটি উঁচু নিচু না থাকে। এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ উঁচু নিচু থাকলে অথবা কোনো পিন হিডেন থাকলে সেই লাইনটি সংযোগ পাবে না, যার কারণে কোনো না কোনো একটা প্রবলেমের ভিতরে আমরা পড়তে পারি। আমাদের ক্লিন করা শেষ। আমরা এখন অন্য আরেকটি পাওয়ার আইসি নিব। দেখতে পাচ্ছেন আমি এই পাওয়ার আইসিটি নতুন নিই নাই, আমি অন্য আরেকটি মাদারবোর্ড থেকে তুলেছি। ভিডিও ছোট করার সাথে আমি উঠানো দেখাইনি। আমি পাওয়ার আইসি অন্য আরেকটি মডেলের সেট থেকে সেম কোডের পাওয়ার আইসি নিয়েছি এবং পাওয়ার আইসিটা আমি ফের রিভলভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে পাওয়ার আইসিটি রিভলভ করা হচ্ছে।
আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং স্কিপ করবেন না দয়া করে, কারণ প্রত্যেকটা মুহূর্তই আমাদের গুরুত্বপূর্ণ। এখান থেকে শেখার অনেক কিছু আছে, অন্তত নতুনদের শেখার অনেক কিছু আছে, তাই দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখতে পাচ্ছেন যে আমি এখন পাওয়ার আইসি লাগানোর জন্য বোর্ডটাকে প্রস্তুত করে নিচ্ছি। এখন আমি বোর্ডে হালকা একটু পেস্ট দিয়ে নিব এবং আমাদের পাওয়ার আইসির যেই ডটটি রয়েছে বা যেইভাবে আমাদের মিলবে আমরা জানি যারা কাজ করি, সেভাবে মিলিয়ে নিব এবং পাওয়ার আইসিটি টুইজার দিয়ে ধরে রাখবো যেন সাইডে নড়াচড়া না করে। দুই একটি লেগ লাগার পরে আমরা টুইজারটি সরিয়ে নেব এবং এর উপরে আরও একবার পেস্ট দিয়ে নিব। পেস্ট দেওয়ার পরে আমরা সুন্দরভাবে চারিতরফ ঘুরিয়ে ঘুরিয়ে হিট করব। আমাদের লক্ষ্য রাখতে হবে যে এক জায়গায় হিট করলে আমাদের মাদারবোর্ড ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে অনেক। দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ হিট শেষে আমি সুন্দরভাবে টুইজার দিয়ে একটু করে ধাক্কা দিচ্ছি। ধাক্কা দিলে আইসিটি সরতেছে এবং তার পূর্বের জায়গায় চলে আসতেছে, অর্থাৎ আমাদের পাওয়ার আইসি লাগানো কমপ্লিট। এবার সেটটি আমি রান করে নিচ্ছি। সেটটি রান করার শেষে আমি আরো একবার চেক দিয়ে দেখব। হ্যালো হ্যালো চেক হ্যালো। দেখতে পাচ্ছেন যে আমরা চেক দিলাম এবং আমাদের যেই সিগন্যালটা মাইক্রোফোনের এটা আসলো না পূর্বের মতো, অর্থাৎ আমাদের কাজটি হয়নি। পাওয়ার আইসি চেঞ্জ করার পরেও দেখতে পাচ্ছেন যে আমার হাতে পুরাতন পাওয়ার আইসি এবং মাদারবোর্ডে অন্য একটি বোর্ড থেকে তোলা পাওয়ার আইসি রয়েছে। যেহেতু আমাদের কাজ হলো না, আমরা এখন এটা নিয়ে অনেক গবেষণা করার পরে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের প্রবলেমটি সিপিইউ থেকেই হবে। এখন আমি এই ফোনটির সিপিইউ রিভলভ করে দেখাবো এবং সিপিইউ রিভলভ শেষে দেখব যে আমাদের সমস্যাটি সমাধান হলো কিনা। সিপিইউ রিভলভ করার সময় আমাদেরকে খুব সুন্দরভাবে লক্ষ্য রাখতে হবে যেন আমাদের সাইডে হিট না লাগে। দেখতে পাচ্ছেন যে র্যামের সাইডে আমি হিটপ্রুফ টেপ দিয়ে নিলাম এবং সিপিইউর উপরে আমরা হালকা একটু পেস্ট দিয়ে নিলাম। যেহেতু আমাদের এটি একটি ব্ল্যাক পেস্টেড সিপিইউ, সেক্ষেত্রে আমাদের সিপিইউ উঠানোর আগে সিপিইউর চারিধারে যেই গ্লু লেগে থাকে ব্ল্যাক পেস্টেড আঠা যেটি, সেটি আমরা আর নাইফের মাধ্যমে সুন্দরভাবে কেটে নিব। আর আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় সাইডের কোনো কম্পোনেন্ট উঠে যায়, সেই ক্ষেত্রে আমরা সেই কম্পোনেন্টটি সংরক্ষণ করে রাখবো এবং আমাদের বোর্ড ক্লিন করার পরে সেই কম্পোনেন্টটি আমরা পুনরায় লাগাবো। তো দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমাদের আঠা কাটা শেষ, সাইডের গ্লু কাটা শেষ। আমি এখন সিপিইউটির চারিতরফ সুন্দরভাবে হটগান দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হিট করে নিব এবং আমাদের যখন পর্যাপ্ত পরিমাণ হিট হয়ে যাবে তখন আমরা ওপেনার দিয়ে সুন্দরভাবে সিপিইউর তলে ঢুকিয়ে দেব এবং সিপিইউটি আলতোভাবে উঠিয়ে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন যে আমার সিপিইউটি উঠানো শেষ। সিপিইউ উঠানোর শেষে আমার মাদারবোর্ডে যেই আঠা রয়েছে ব্ল্যাক পেস্টেড আঠা, এই আঠাটি আমি উঠিয়ে নিব। এখন এই আঠা এক একজন এক এক প্রক্রিয়ায় উঠায়, যার কাছে যেটি সুবিধার মনে হবে সে সেভাবে কাজ করতে পারেন, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। যার যেভাবে সুবিধা মনে হবে সে সেভাবেই কাজ করবে, কারণ এক একটা মানুষের কাজের কোয়ালিটি এক এক রকম, এক একটা মানুষের মেধার কোয়ালিটি এক এক রকম, এক একজন মানুষ এক এক রকম ভাবে কাজ করে। যার যেভাবে সুবিধা হয়, যে যেভাবে কমফোর্ট মনে করেন সে সেভাবেই কাজ করবেন। দেখতে পাচ্ছেন যে আমার আঠা প্রায় উঠানো শেষ। তো আমরা আঠা উঠাইতে গিয়ে দেখতে পাচ্ছেন যে আমরা একটি কম্পোনেন্ট আমাদের উঠে গিয়েছে, ক্যাপাসিটর উঠে গিয়েছে। একটি নয়, এখান থেকে একটি ক্যাপাসিটর উঠে গিয়েছে এবং সাইডে আরও একটি ক্যাপাসিটর নড়ে গিয়েছে। তো এই ক্যাপাসিটরটি আমি এখনই লাগিয়ে নিব, কেননা এটি পরে লাগাইতে গেলে হয়তো হারিয়ে যাবে বা কাজের ক্ষেত্রে মিস হয়ে যেতে পারে। যার কারণে আমি সব কাজ ফেলে দিয়ে আগে ক্যাপাসিটর দুইটি সুন্দরভাবে ক্যাপাসিটরের জায়গায় আবার পুনরায় স্থাপন করব। আমাদের মাদারবোর্ডটা ক্লিন করা শেষ। আমরা এখন একদম পরিষ্কার করে মাদারবোর্ডটি সাইডে রেখে আমাদের সিপিইউটি রয়েছে, এই সিপিইউটি রিভলভ করে নিব। এর মাঝে আমি সিপিইউটা সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি, যে গ্লু ছিল। দেখতে পাচ্ছেন যে আমার হাতে পেস্ট রয়েছে, পেস্টটি আমরা সিপিইউর টেনসিলের উপরে দিচ্ছি। আমরা সুন্দরভাবে দিয়ে নিব যেন কোথাও বাদ না পড়ে। এরপর সুন্দর করে একটু বাঁকা টুইজার দিয়ে হালকা একটু চাপ দিয়ে আমরা
এক সাইড থেকে একটু অ্যাঙ্গেলে হিট দিতে থাকবো, তাহলে আমাদের একটা একটা করে বল তৈরি হয়ে যাবে। এবং আমাদের সব কয়টি বল হওয়ার পরে যদি দুই একটি বল উঁচা হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা ব্লেড বা এই জাতীয় অন্য কিছু দিয়ে কেটে নিতে পারি। কেটে নেওয়া শেষে যাতে আমাদের বল ছোট বড় ছিল, আমরা এই সিপিইউটা আবার প্লেট থেকে খুলে একটুখানি পেস্ট দিয়ে সাইড থেকে সুন্দরভাবে হিট করব। হিট করলে আমাদের যেই বলগুলো ছিল, এই বলগুলো আবারও পুনরায় গোল হয়ে যাবে। এখন আমাদের সিপিইউটি লাগানোর জন্য প্রস্তুত হলো। আর দেখতে পাচ্ছেন যে একটি মাইক্রোফোনের জন্য এই সেট আমাদেরকে কত দূর দৌড়িয়ে নিল। তো কাজের ক্ষেত্রে অধৈর্য হলে হবে না, ধৈর্য সহকারে কাজ করতে হবে, স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে, এখানে বিরক্তির কিছু নেই। তো দেখতে পাচ্ছেন যে আমাদের মাদারবোর্ডটি আমি নিচ্ছি এখন সিপিইউ লাগানোর জন্য। তো মাদারবোর্ড যেহেতু আমাদের আগে থেকেই ক্লিন করা ছিল, এখন আর ক্লিন করার কিছু নেই। আমরা মাদারবোর্ডটি সুন্দরভাবে দেখে নিচ্ছি। দেখে নেওয়ার পরে আমাদের সিপিইউ যে দিকভাবে বসবে সেটি ঠিক করে নিব এবং মাদারবোর্ডে হালকা একটু পেস্ট দিয়ে নিব। আমাদের মাদারবোর্ডে পেস্ট দেওয়া শেষ। এখন সিপিইউটা এখানে সুন্দরভাবে বসাবো। সিপিইউ বসানোর সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যে সিপিইউর যে লাইন থাকে, আন্ডারলাইন সাইড দিয়ে সাংকেতিক চিহ্ন দেওয়া থাকে, যেন আমরা বুঝতে পারি যে আমাদের সিপিইউ সঠিক জায়গায় রয়েছে কিনা। তো সেই আন্ডারলাইন লক্ষ্য রেখে আমরা সিপিইউটি বসিয়ে নিব। সিপিইউ বসানোর পরে আমরা যেটি করব সেটি একটা সুন্দর চিকন মাথার টুইজার দিয়ে সিপিইউটাকে হালকাভাবে ধরে রাখবো। এতে করে আমাদের সিপিইউ যখন হিট করা হবে হটগান দিয়ে, তখন সিপিইউ সাইডে নড়ে যাওয়ার সম্ভাবনা নেই। আমরা যে কোনো এক সাইড বেছে নিতে পারি হিট দেওয়ার জন্য। এক সাইডে একটু সময় ধরে হিট দিয়ে নিব, যেন দুই একটি বল আমাদের মাদারবোর্ডের সাথে সংযুক্ত হয়। যখনই দুই একটি বল আমরা বুঝতে পারবো সংযুক্ত হয়ে যাবে, তখন আমরা টুইজারটি উঠিয়ে নিব। টুইজার উঠিয়ে নিয়ে আমরা সিপিইউতে একটু ধাক্কা দিয়ে দেখতে পারি যে সিপিইউ বসছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুই একটি লেগেছে, যার কারণে যে সিপিইউর উপরে পেস্ট দেওয়ার সময় সিরিঞ্জের মাথা লাগলো, কিন্তু সিপিইউ লড়লো না। অর্থাৎ আমরা বুঝলাম যে আমাদের দুই একটি বল মাদারবোর্ডে কানেক্ট হয়েছে। এখন সিপিইউর উপরে আবার আমরা পেস্ট দিয়ে নিব এবং এবার চারিতরফ সুন্দরভাবে হটগানের নজেল ঘুরিয়ে ঘুরিয়ে হিট দিব এবং পর্যাপ্ত পরিমাণ যখন হিট দেওয়া হয়ে যাবে, তখন আমরা টুইজারের মাথা দিয়ে সিপিইউটাকে একটু ধাক্কা দিব। এই যে দেখতে পাচ্ছেন যে আমি ধাক্কা দিচ্ছি, তারপরেও সিপিইউ এর পূর্বের জায়গায় চলে আসতেছে, অর্থাৎ সিপিইউ চলে যাচ্ছে না। একটু নড়ার পরেও সিপিইউর জায়গায় সিপিইউ বসতেছে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটা ক্যাপাসিটার নাড়তেছি আমি। এটা ক্লিন করার সময় ক্যাপাসিটারের আরেক মাথা জয়েন্ট হয়ে গিয়েছিল, যার কারণে আমি তুলে এটা আবার সিঙ্গেল করে বসিয়ে নিলাম। তো আমাদের সিপিইউ লাগানো শেষ। এখন আমরা মাদারবোর্ডটি ফিটিং দিব এবং আমরা চেক দিয়ে দেখব যে আমাদের কাজ আদৌ হলো কি হলো না। দেখতে পাচ্ছেন যে এখন আমার পুরাতন লজিকটি লাগানো রয়েছে, নতুন লজিক আমি খুলে রেখেছি, যেহেতু বলেছিলাম যে সমস্যা সিপিইউ থেকে রয়েছে। তো যেহেতু আমরা সিপিইউ রিভলভ করেছি, এই কারণে আমাদের পুরাতন লজিক বোর্ডটাই লাগিয়েছি, কেননা আমাদের পুরাতন লজিক বোর্ডটাও ভালো এবং আমাদের যেই পাওয়ার আইসিটি ছিল সেই পাওয়ার আইসিটাও ভালো ছিল। তো এখন আমি চলে যাচ্ছি মাইক্রোফোন টেস্টের জন্য। এখন দেখতে পাচ্ছেন সেটটা একটু হ্যাং হয়ে রয়েছে, কাজ করবে, যে কাজ করেছে। এখন দেখি। হ্যালো চেক, হ্যালো 1 2 3। আলহামদুলিল্লাহ আমাদের কাজটি কমপ্লিট হয়েছে। তো আমরা ধৈর্য সহকারে কাজ করলে অবশ্যই সফলতা পাবো। এবং ভিডিওটি যদি কারো কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিও অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অন্তত নতুনদের উপকার স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।